সরকারি ব্রজলাল কলেজ, যা সরকারি বিএল কলেজ নামে অধিক পরিচিত। বাংলাদেশের খুলনা বিভাগের অন্যতম প্রধান কলেজ, যা খুলনা শহরের দৌলতপুরে ভৈরব নদীর তীরে অবস্থিত। 1902 সালের জুলাই মাসে খুলনার শিক্ষার পৃষ্ঠপোষক শিক্ষানুরাগী শ্রী ব্রজলাল চক্রবর্তী শাস্ত্রী কলকাতার হিন্দু কলেজের আদলে 2 একর জায়গার উপর দৌলতপুরে হিন্দু একাডেমি নামে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা করে। পরবর্তীতে যা বিএল কলেজ নামে পরিচিত হয়। আজকের এই ভিডিওতে পুরো কলেজ ক্যাম্পাসটি আপনাদেরকে ঘুরে দেখাবো। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রবেশ করেই হাতের বামে চোখে পড়বে রসায়ন বিভাগ। এদিকে একটি পুরাতন বাসভবন রয়েছে। এটা হচ্ছে বিজ্ঞান ভবন 1, যেটি যাত্রা শুরু করে 2009 সালে। এখানে পদার্থবিজ্ঞান বিভাগ রয়েছে। পাশেই সুন্দর একটি ফুলের বাগান। কাঠগোলাপ শুকিয়ে গিয়েছে। গেট থেকে বিজ্ঞান ভবন ছাড়িয়ে সামনে আসলে এরকম সুন্দর একটি চত্বর চোখে পড়বে। আর এই পাশেই রয়েছে একটি বিশাল পুকুর। আর পুকুরের ওই পাশটায় রয়েছে এই কলেজটির কেন্দ্রীয় মসজিদ, দেখতেই পাচ্ছেন। পুকুরের ঠিক বিপরীত পাশে একটি ভাস্কর্য চোখে পড়ল, এবং ভাস্কর্যের পাশে রয়েছে কেন্দ্রীয় মন্দির। আমি ভাস্কর্যটির দিকে যাচ্ছি। এটি হচ্ছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, যেটির নাম দেওয়া হয়েছে মুক্তি 71। এটি 2011 সালে 16ই ডিসেম্বরে উদ্বোধন করা হয়। স্মৃতিস্তম্ভের পাশেই রয়েছে কমপ্লেক্স সরকারি ব্রজলাল কলেজ। এই হচ্ছে মন্দির। এটি হচ্ছে দধি বামনদেব মন্দির, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1907 সালে, অর্থাৎ এই কলেজ শুরুর দিকটায়। মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে শিক্ষানুরাগী ব্রজলাল চক্রবর্তী শাস্ত্রীর একটি ভাস্কর্য, যার হাত ধরেই 1902 সালে এই কলেজটি ব্রজলাল হিন্দু একাডেমি নামে যাত্রা শুরু করে, যা পরবর্তীতে ব্রজলাল কলেজে রূপান্তরিত হয়। মন্দির থেকে বেরিয়ে এখানে দেখতে পাবেন ব্রজলাল কলেজ বিজ্ঞান ক্লাব, এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ ক্লাব। পুকুরের পূর্ব কোণায় রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারের পাশেই এরকম একটি লম্বা স্তম্ভ দেখতে পারবেন, এবং এর পাশে রয়েছে আইসিটি বিভাগ এবং
প্রশাসনিক যে ভবন সেই ভবনটি। এই যে এটি হচ্ছে ব্রজলাল কলেজের প্রশাসনিক ভবন। বৃক্ষ শোভিত সুন্দর একটি ভবন, যেটি অত্যন্ত পুরনো বলে মনে হচ্ছে। এটি হচ্ছে পতাকা স্তম্ভ। আর প্রশাসনিক ভবনের সামনেই রয়েছে বিশাল একটি খেলার মাঠ, যেটি শিক্ষা জীবনের জন্য অত্যন্ত জরুরি। পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা, খেলাধুলা, এটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবেই এই মাঠটি বিশাল একটি মাঠ, যেটি শিক্ষার্থীদের শরীরচর্চায়, খেলাধুলায় খুবই কাজে লাগে বলে মনে করি। প্রশাসনিক ভবনের পিছনেই রয়েছে সুবোধচন্দ্র হল। এই কলেজে বেশ কিছু হল রয়েছে, যদিও শিক্ষার্থীদের তুলনায় হলের সিট সংখ্যা খুবই নগণ্য। এই হচ্ছে সুবোধচন্দ্র হল। আমি ভিতরটায় গেলাম না। আর এই সুবোধচন্দ্র হলের পিছনেই রয়েছে এই কলেজের গ্যারেজ, যেখানে কলেজের বাসগুলো রাখা হয়েছে। এটি হচ্ছে অতিথি ভবন। একদম এই প্রান্তের শেষ মাথায় রয়েছে অতিথি ভবন। মুন্নুজান ছাত্রীনিবাস 1993 সালে এটি প্রতিষ্ঠিত হয়। আর এর পাশে রয়েছে কবি কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস, যেটি যাত্রা শুরু করে 1963 সালে। এই হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম ছাত্রাবাসের গেট আর ভেতরের অংশটা। এটি আরও একটি হল, যার নাম হচ্ছে ডাক্তার জোয়া হল, যেটি আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না, একটু সামনে এগিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, 1911 সনে প্রতিষ্ঠিত হয়। তার মানে এটিও কিন্তু বেশ পুরনো, প্রায় শতাব্দীরও বেশি সময় ধরে এটি রয়েছে। যদিও পরবর্তীতে মনে হচ্ছে যে সংস্কার হয়েছে কিছুটা, তারপরেও এটিও শতাব্দী বিজয়ী একটি হল। ডাক্তার জোয়া হলের পাশে রয়েছে হাজী মহসিন হল, যেটি 1990 সালে করা হয়েছে। আর এখানে বর্জ্য ফেলানোর জন্য ডাস্টবিন দেওয়া রয়েছে, যেটি ভালো উদ্যোগ। এটি হচ্ছে অর্জুন গাছ। এটিও একটি পুরনো বিল্ডিং, যেটিও ছাত্রাবাস বলে মনে হচ্ছে, যদিও কোথাও সেরকম নাম উল্লেখ করা নেই। এটি হচ্ছে একাডেমিক বিল্ডিং 1 বা একাডেমিক ভবন 1। এই যে দেখতে পাচ্ছেন মনোবিজ্ঞান বিভাগ, মানে এই বিল্ডিংয়ে অনেকগুলো বিভাগ রয়েছে। আর পাশাপাশি এই পাশে এরকম একটি বিল্ডিং রয়েছে। এরপরে দেখতে পাচ্ছি ভূগোল ও পরিবেশ বিভাগ। এটি হচ্ছে একাডেমিক ভবন 2। এখানে দেখতে পাচ্ছি পরিসংখ্যান বিভাগ, ইসলামী শিক্ষা বিভাগ রয়েছে। আর ওই এর পাশেই রয়েছে রোভার স্কাউট গ্রুপের একটি অফিস বা কার্যালয়। একাডেমিক বিল্ডিং 2 পার হয়ে চোখে পড়বে আপনাদের 70 নং কলেজের সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই দিকটা একটি পুরনো অডিটোরিয়াম বলে মনে হচ্ছে, যদিও এটি বর্তমানে পরিত্যক্ত। হ্যাঁ, তবে এটি অডিটোরিয়ামই হবে। ভিতরে অন্ধকার। এটি অনেক পুরনো বিল্ডিং।
আর এই যে অডিটোরিয়ামটা দেখলাম, দেখি এই পাশটায় কি কি রয়েছে। এগুলো সব একাডেমিক বিল্ডিং। এখানে বেশ কিছু গাছপালা দেখতে পাচ্ছি। আর এটি হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার। এখানে বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে। দেখুন, পরিবেশ বেশ শান্ত, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রন্থাগারটি, যেটি শিক্ষার্থীদের পড়াশোনার এবং জ্ঞান বিকাশে কার্যকরী ভূমিকা রাখে। এটি হচ্ছে কলেজটির কলা ভবন। এখানে রয়েছে, দেখতে পাচ্ছি, ইতিহাস বিভাগ, অর্থনীতি বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। কলা ভবনের এই পাশে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এখানে একটি নতুন অডিটোরিয়াম বলে মনে হচ্ছে। না, এটি হচ্ছে ব্রজলাল কলেজ অ্যালুমিনাই ভবন। এই অ্যালুমিনাই ভবনই রয়েছে সরকারি ব্রজলাল কলেজ চিকিৎসা কেন্দ্র, আর পাশেই রয়েছে গ্যারেজ, এবং এটা হচ্ছে 2 নম্বর গেট। এবং এই পাশে রয়েছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কমপ্লেক্স ভবন 2, আর ওই পাশে রয়েছে ভবন 1। এটি হচ্ছে মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি স্তম্ভ, যেটি কলা ভবনের পাশেই বঙ্গবন্ধু দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কমপ্লেক্সের একদম সামনেই রয়েছে এই মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভ। আর এই বঙ্গবন্ধুর ভাস্কর্যের পিছনেই রয়েছে কলেজটির ব্যবসায়ী প্রশাসন ভবন। এখানে বিজনেস নিয়ে যে কয়েকটি ডিগ্রি, সেই কয়েকটি বিভাগ রয়েছে, আর সেই দীর্ঘ মাঠ। আর এই হচ্ছে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা কমপ্লেক্স ভবন 1। এখানে দেখতে পাচ্ছি দর্শন বিভাগের ব্যানার রয়েছে। পাশাপাশি আজকে শনিবার, কলেজ বন্ধের দিন হওয়ায় আমি ভিতরে গিয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। তবে এই বিল্ডিংয়ের ভিতরে বা ভবনটির ভিতরে সুন্দর একটি ফুলের বাগান দেখতে পাচ্ছি। আমি মাত্রই পুরো কলেজটি একটি চক্কর দিয়ে আসলাম। বিভিন্ন পুরনো নতুন বিল্ডিং, বৃক্ষশোভিত রাস্তা, ছায়াময় পথ, পাখির কলরব, এই সবগুলোই পাবেন আপনারা ব্রজলাল কলেজে। অত্যন্ত মনোরম এই কলেজের পরিবেশ।